আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? গ্রিন হারমোনি পরিবারের সকল সদস্য আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি শেয়ার করতে চলেছি জেব্রিনা গাছ সম্পর্কে আপনাদের সমস্ত ডিটেলস। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেকেই এই গাছটি পছন্দ করে থাকেন ইনডোর প্ল্যান্ট হিসেবে। এই গাছটি কিন্তু ইনডোর আউটডোর দুইভাবেই লাগানো যায়। এই গাছটি আপনারা পানিতেও লাগাতে পারবেন, মাটিতেও লাগাতে পারবেন। আর এই গাছের সবথেকে বিশেষ গুণগুণ হচ্ছে এই গাছের ডাল থেকে কাটিং থেকে চারা করা যায়। এটি একটি লতা জাতীয় উদ্ভিদ, তাই এই গাছটি খুব দ্রুত বৃদ্ধি পায়। আর ঝুলন্ত অবস্থায় যদি এই গাছটি রাখা যায় তাহলে সত্যি অসাধারণ লাগে। আর আমি যেই গাছটা রেখেছিলাম ঝুলিয়ে, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হেলদি আছে। আর কালার দেখুন, গাছের পাতার কালার কত সুন্দর হয়ে আছে। আর প্রতিটা ডগা থেকে দেখুন নিচের দিকে শিকড় গজিয়েছে। আমি যদি এই ডালগুলো ভেঙে মাটিতে অথবা পানিতে বসাই দিই তাহলে কিন্তু বেশ অনেক চারা হবে। এবার হচ্ছে আপনারা এই গাছের কিভাবে যত্ন নেবেন। প্রথমে আসি পানির কথায়। তো আমি কিন্তু গাছে 15 দিন কি 7 দিন 8 দিন পর পর একবার পানি দিই। এই গাছে বেশি অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে গাছের গোড়া পচে যাবে। আমি কিন্তু গাছের গোড়ার মাটি পুরোপুরি শুকিয়ে গেলেই তারপরে পানি দিই। এবারে আসি রোদের বিষয়। গাছটি কিন্তু পরোক্ষ, কিন্তু উজ্জ্বল আলো এই গাছের অনেক পছন্দ। আবার দেখা যায় হালকা সকালের মিষ্টি রোদ পেলে পাতার রং কিন্তু খুবই উজ্জ্বল হয়, তবে কড়া রোদ পেলে গাছের পাতা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবারে আমরা জানবো মাটি সম্পর্কে। জৈব সার মিশ্রিত হালকা সহজ পানি নিষ্কাশন হয় এমন মাটি উপযুক্ত এই গাছের জন্য। উষ্ণ ও আর্দ্র তাপমাত্রায় কিন্তু গাছটি চমৎকার বাড়ে। 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে বংশবৃদ্ধি করে এই গাছ। এই গাছের বংশবৃদ্ধি করা অত্যন্ত সহজ। গাছ থেকে 5 থেকে 6 ইঞ্চি পরিমাণে সুস্থ ডাল কেটে নিন এবং মাটিতে পুঁতে দিন, অথবা যে কোনো কাচের জারের মধ্যে ডালটি ভিজিয়ে রাখুন 5 থেকে 7 দিন। দেখবেন নিচ থেকে অনেক সুন্দর সুন্দর হেলদি শিকড় গজিয়েছে। আপনারা যদি এই গাছটা ঝাঁকড়া করতে চান তাহলে কিন্তু মাঝে মাঝে গাছের ডগা ছিটে দিতে পারেন। যত বেশি গাছের আগা ছেটে দিবেন তত গাছ ঝাঁকড়া হবে। আর এই গাছের যত্ন কিন্তু খুব বেশি নেওয়ার দরকার হয় না। আপনারা যারা গাছ প্রেমী তারা কিন্তু ব্যালকনিতে এই গাছটা অনায়াসে রাখতে পারেন। তবে খুবই সতর্ক একটা বিষয় হচ্ছে, আপনারা যাদের বাসায় ছোট বাচ্চা রয়েছে এবং পোষা প্রাণী কুকুর বিড়াল রয়েছে তাদের কাছ থেকে গাছটি দূরে রাখবেন। না হলে কিন্তু এই গাছের পাতা যদি মুখে নেয়, চিবিয়ে যদি রস পেটের মধ্যে যায় তাহলে কিন্তু অ্যালার্জি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই গাছটি সবসময় হ্যাঙ্গিং অবস্থায় রাখাই ভালো। যত দূরে ঝুলিয়ে রাখবেন আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। আমিও আমার বাসায় ব্যালকনিতে গাছটা রেখেছি ঝুলিয়ে, ঝুলন্ত অবস্থায়। আর দেখতে কিন্তু বেশ চমৎকার লাগে। দেখুন আমার গাছটা কত সুন্দর গ্রো করেছে। যেখানে রেখেছি সেখানে রোদ, আলো, বাতাস সব কিছুই পাচ্ছে। এই যে দেখুন ভালোভাবে কাছ থেকে দেখাচ্ছি, এতক্ষণ লাইটিংয়ের কারণে বোঝা যায়নি। এখন দেখুন কত সুন্দর গাছটা দেখা যাচ্ছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের একটু মূল্যবান লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিতে চলেছি। ভালো থাকবেন সবাই।